নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর যে আপকামিং এক্সামিনেশন রয়েছে তার জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার 12 বা ক্লাস নাম্বার 12 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস এক্সামিনেশন রয়েছে যা কর্মী এবং হেল্পার পোস্টের জন্য, সেই এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখো, আমরা যে আইসিডিএস এর ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার 12 বা ক্লাস নাম্বার 12 নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থিতিস্থাপক শক্তি তাপশক্তি রূপে মুক্ত হয় তাকে বলে। অপশান এতে রয়েছে পুষ্টি বলে, বিতে রয়েছে শ্বসন বলে, সিতে বলছে রেচন, না ডিতে বৃদ্ধি। সঠিক অ্যান্সার হবে যে প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থিতিস্থাপক শক্তি তাপশক্তি রূপে মুক্ত হয় তাকে বলে। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, শ্বসন। এরপর রয়েছে 2 নম্বর। 2 নম্বরে কি বলা হচ্ছে? 2 নম্বরে বলা হচ্ছে উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে। অপশান এতে রয়েছে শৈবাল, বিতে রয়েছে ছত্রাক, সিতে রয়েছে টেরিডোফাইটা এবং ডিতে রয়েছে ব্রায়োফাইটা। সঠিক অ্যান্সার হবে উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীতে। এরপর রয়েছে সি মানে 3 নম্বর, রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে গেলে কী রোগ হয়? অর্থাৎ আমাদের দেহে যে রক্ত রয়েছে সেই রক্তের মধ্যে যদি অণুচক্রিকার পরিমাণ কমে যায় তাহলে কোন রোগ হয়? অপশান এতে রয়েছে পলিসাইথেমিয়া, বিতে রয়েছে লিউকোমেনিয়া এবং সিতে রয়েছে পারপিউরা। সঠিক অ্যান্সার হবে রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে গেলে কী রোগ হয়, না অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, পারপিউরা। এরপর রয়েছে 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হলো নিম্নের কোনটি? অপশান এতে রয়েছে অর্কিড, বিতে রয়েছে স্বর্ণলতা, সিতে রয়েছে ছত্রাক এবং ডিতে রয়েছে কলসপত্রী। সঠিক অ্যান্সার হবে স্বভোজী ও পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হলো নিম্নের কোনটি? তো এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, কলসপত্রী। এরপর রয়েছে 5 নম্বর কি বলা হচ্ছে? কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান? অপশান এতে রয়েছে কেঁচো, বিতে রয়েছে চিংড়ি, সিতে রয়েছে আরশোলা এবং ডিতে রয়েছে ব্যাঙ। সঠিক অ্যান্সার হবে কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান? এর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কেঁচো। কেঁচোর রক্তে হিমোসায়ানিন বর্তমান। এরপর আমরা চলে আসবো 6 নম্বর। 6 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে? তো 6 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কার রচনা? অপশান এতে রয়েছে হীরালাল সেন, বিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সিতে রয়েছে সুকুমার সেন এবং ডিতে রয়েছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কার রচনা? অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এরপর রয়েছে 7 নম্বর। 7 নম্বর বলা হচ্ছে কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান এতে রয়েছে শতদ্রু, বিতে রয়েছে চন্দ্রভাগা, সিতে রয়েছে ইরাবতী এবং ডিতে রয়েছে ঝিলাম। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর রয়েছে 8 নম্বর। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এতে রয়েছে জাপান, বিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সিতে রয়েছে ভারত এবং ডিতে রয়েছে চীন। সঠিক অ্যান্সার হবে যে আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, জাপানে অবস্থিত আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র। এরপর রয়েছে 9 নম্বর। 9 নম্বর বলা হচ্ছে ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? অপশান এতে রয়েছে ভারত ও পাকিস্তান, বিতে রয়েছে ভারত ও আফগানিস্তান, সিতে রয়েছে ভারত ও চীন এবং ডিতে রয়েছে চীন ও রাশিয়া। সঠিক অ্যান্সার হবে ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, ভারত এবং আফগানিস্তানকে ডুরান্ট লাইন পৃথক করেছে। এরপর রয়েছে 10 নম্বর। কি বলা হচ্ছে 10 নম্বরে? কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছিলেন? অপশান এতে রয়েছে হিউম, বিতে রয়েছে অশ্বিনী কুমার দত্ত, সিতে রয়েছে ডাফরিন এবং ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছিলেন? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন। এরপর রয়েছে 11 নম্বর। কি বলা হচ্ছে?
কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন এতে রয়েছে 1830, বিতে রয়েছে 1930, সিতে রয়েছে 1929 এবং ডিতে রয়েছে 1919। তো এটা সঠিক অ্যান্সার হবে কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, না অপশন নাম্বার ডি 1919 খ্রিস্টাব্দে। আপনারা যদি জেনে থাকেন যে বা জানেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল, তার ডেটটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেই তারিখটা কোন তারিখে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এরপর রয়েছে 12 নম্বর, বলছে ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? অপশন এতে রয়েছে লর্ড কর্নওয়ালিস, বিতে রয়েছে লর্ড ওয়েলেসলি, সিতে রয়েছে লর্ড মিন্টু এবং ডিতে রয়েছে লর্ড ডাফরিন। সঠিক অ্যান্সার হবে ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস। এরপর রয়েছে 13 নম্বর। 13 নম্বরে কি বলা হচ্ছে? 13 নম্বরে বলা হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে কলকাতা, বিতে রয়েছে কর্ণাটকা, সিতে রয়েছে কেরালা এবং ডিতে রয়েছে মুম্বাই। সঠিক অ্যান্সার হবে বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কর্ণাটকে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান। এরপর রয়েছে 14 নম্বর, কি বলা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় উল্লেখ আছে? আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের যে রাষ্ট্রপতি নির্বাচন হয় তার নির্বাচন পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে? অপশন এতে রয়েছে 55 ধারায়, বিতে রয়েছে 56 ধারায়, সিতে রয়েছে 57 ধারায়, ডিতে রয়েছে 58 ধারায়। সঠিক অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় উল্লেখ আছে, না অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, 55 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে। এরপর রয়েছে 15 নম্বর, জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় বলা আছে? জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় বলা হয়েছে? অপশন এ 352, অপশন বি 354, অপশন সি 356 এবং অপশন ডি 350। সঠিক অ্যান্সার হবে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় বলা আছে, না অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, 352 নম্বর ধারায়। এরপর রয়েছে 16 নম্বর, কি বলা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এতে রয়েছে নানা সাহেব, বিতে রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ, সিতে রয়েছে রানী লক্ষ্মীবাই এবং ডিতে রয়েছে বেগম হজরত মহল। সঠিক অ্যান্সার হবে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে নানা সাহেব। এরপর রয়েছে 17 নম্বর, বলছে বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? বাংলার যে রেনেসাঁসের জনক কাকে অভিহিত করা হয়? অপশন এতে রয়েছে রাজারাম মোহন রায়, বিতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সিতে রয়েছে মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সার হবে বাংলার রেনেসাঁসের জনক কাকে অভিহিত করা হয়, না অপশন এ হবে সঠিক অ্যান্সার, রাজারাম মোহন রায়কে বাংলার রেনেসাঁসের জনক বলে অভিহিত করা হয়। এরপর রয়েছে 18 নম্বর। 18 নম্বর কি বলা হচ্ছে? তো 18 নম্বর বলা হচ্ছে কার্বলিক অ্যাসিডকে নিচের কি নামে জানা যায়? অর্থাৎ কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? অপশন এতে রয়েছে সালফিউরিক অ্যাসিড, বিতে রয়েছে ফেনল, সিতে রয়েছে ক্লোরিন অ্যাসিড এবং ডিতে রয়েছে রেটিনল। সঠিক অ্যান্সার হবে কার্বলিক অ্যাসিডকে নিচের কি নামে জানা যায়, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, ফেনল, যেটা আমাদের বাড়িতে সবারই বাড়িতে ব্যবহার করা হয়। এরপর রয়েছে 19 নম্বর, সাবমেরিনের নাবিকরা জলের উপরিতলের বস্তু দেখতে পায় কোন যন্ত্রের সাহায্যে? অর্থাৎ যে সাবমেরিনের নাবিকরা রয়েছে জলের উপরিতলের বস্তু অর্থাৎ জলের নিচতল থেকে উপরের তলের যে বস্তু দেখতে পায় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এতে স্টেথোস্কোপ এবং পেরিস্কোপ, সিতে রয়েছে টেলিস্কোপ। সঠিক অ্যান্সার হবে সাবমেরিনের নাবিকরা জলের উপরিতলের বস্তু দেখতে পায় কোন যন্ত্রের সাহায্যে, না এর সঠিক অ্যান্সার হবে পেরিস্কোপের সাহায্যে। এরপর রয়েছে 20 নম্বর, যেটাতে বলা হচ্ছে নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? অপশন এতে রয়েছে ডেঙ্গি, বিতে স্কারভি, সিতে নিউমোনিয়া এবং ডিতে অ্যাজমা। সঠিক অ্যান্সার হবে নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়, না ডেঙ্গি, এটা মশার কামড়ে হয়। আপনারা যদি জানেন যে ডেঙ্গি কোন মশার কামড়ের ফলে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর রয়েছে 21 নম্বর, বলা হচ্ছে কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? অপশন এতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড মানে CO2, এরপর সালফার ডাইঅক্সাইড SO2 এবং CO বা কার্বন মনোক্সাইড। সঠিক অ্যান্সার হবে কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী, না এই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি হবে যে সর্বোত্তম বায়ু দূষণকারী অপশনগুলোর মধ্যে হবে অপশন নাম্বার সি, কার্বন মনোক্সাইড, যাকে আমরা CO বলেও জানি।
সিও কার্বন মনোক্সাইড। এরপর রয়েছে 22 নম্বর। 22 নম্বরে কি বলা হচ্ছে? তো 22 নম্বরে বলা হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? তো এটাতে সবাই ভুল করে, কারণ উষ্ণতম বলতে সূর্যের নিকটবর্তী আমরা বুঝি, সূর্যের নিকটবর্তী যে গ্রহ থাকবে তারে মানে উষ্ণতম বেশি হবে। তো এটা ভুল, কারণ এই অ্যান্সারটা, এই কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা হবে শুক্র। সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম অপশন এতে রয়েছে বুধ, বিতে শুক্র এবং সিতে রয়েছে বৃহস্পতি, ডিতে মঙ্গল। সঠিক অ্যান্সার হবে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, শুক্র হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। এরপর রয়েছে 23 নম্বর। 23 নম্বরে কি বলা হচ্ছে? তো 23 নম্বরে বলা হচ্ছে অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? অপশন এতে বৌদ্ধ ধর্ম, বিতে সিন্ত ধর্ম, সিতে খ্রিস্ট ধর্ম এবং ডিতে পার্সি ধর্ম। তো এটা সঠিক অ্যান্সার হবে অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ না, এর সঠিক অ্যান্সার হবে পার্সি ধর্ম। এরপর রয়েছে 24। কি বলা হচ্ছে? সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ অপশন এতে রয়েছে সূর্যালোক যে মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে তার কারণ। এ নম্বর রয়েছে তা প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বি রয়েছে ইনফ্রারেড আলোর শরীরে ব্যাকটেরিয়া ধ্বংস করে। সি নাম্বার বেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। এবং তো এটা সঠিক অ্যান্সার হবে, আরেকটা অপশান দেওয়া রয়েছে ডি, যে ত্বকের রঞ্জক কণা উত্তেজিত হয় এবং ত্বককে পাকা করে। তো এটা সঠিক অ্যান্সার হবে সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, কারণ সি নম্বর অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে বলে। ঠিক আছে, এরপর রয়েছে 25 নম্বর। 25 নম্বর কি বলা হচ্ছে? রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে দিল্লি, বিতে রয়েছে লন্ডন, সিতে রয়েছে নিউ ইয়র্ক এবং ডিতে রয়েছে মস্কো। সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর সি, নিউ ইয়র্কে অবস্থিত। এরপর রয়েছে 26। কি বলা হচ্ছে? কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? ঠিক আছে, অর্থাৎ আমজাদ আলী খান কোন নিচের কোন যন্ত্রটি বাজান? অপশন এতে রয়েছে বীণা, বিতে রয়েছে তবলা, সিতে রয়েছে সরোদ এবং ডিতে রয়েছে সেতার। সঠিক অ্যান্সার হবে কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান না, অপশন নম্বর সি, সরোদ। এরপর রয়েছে 27 নম্বর। 27 নম্বর কি বলা হচ্ছে? তো 27 নম্বর বলা হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়? অপশন এতে রয়েছে সিস্টার নিবেদিতা, বিতে রয়েছে কুইন এলিজাবেথ এবং সিতে রয়েছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। সঠিক অ্যান্সার হবে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে আমরা জানি বা কাকে ডাকা হয়? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ফ্লোরেন্স নাইটেঙ্গেল। এরপর রয়েছে 28 নম্বর। 28 নম্বর বলা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? অপশন এতে রয়েছে চীন, বিতে রয়েছে অস্ট্রেলিয়া, সিতে রয়েছে আয়ারল্যান্ড এবং ডিতে রয়েছে সিঙ্গাপুর। সঠিক অ্যান্সার হবে গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, অস্ট্রেলিয়াতে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ। এরপর রয়েছে 29 নম্বর। কি বলা হচ্ছে? ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? ঠিক আছে, অর্থাৎ ভারতের যে সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্র তার সংখ্যা কত? অপশন এতে রয়েছে 8টি, বিতে রয়েছে 7টি, সিতে রয়েছে 6টি এবং ডিতে রয়েছে 9টি। সঠিক অ্যান্সার হবে ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা হচ্ছে অপশন নাম্বার বি, সঠিক অ্যান্সার 7টি। এরপর রয়েছে 30 নাম্বার। কি বলা হচ্ছে 30 নাম্বার বলা হচ্ছে যে বেলজিয়ামের রাজধানী হলো? অপশন এতে রয়েছে প্রাগ, বিতে সোফিয়া, সিতে ব্রাসেলস এবং ডিতে রয়েছে ব্রাসিলিয়া। সঠিক অ্যান্সার হবে বেলজিয়ামের রাজধানী কোথায় রয়েছে না, অপশন নাম্বার সি, ব্রাসেলস। এরপর রয়েছে 31 নাম্বার। 31 নাম্বারে কি বলা হচ্ছে? 31 নাম্বারে বলা হচ্ছে নাসিক শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হলো? অপশন এতে রয়েছে গোদাবরী, বিতে রয়েছে তাপ্তি, সিতে রয়েছে নর্মদা এবং ডিতে রয়েছে কাবেরী। এর সঠিক অ্যান্সার হবে নাসিক শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হলো অপশন নাম্বার এ, যে গোদাবরী। নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। এরপর রয়েছে 32 নম্বর। নিচের কাকে লোকনায়ক বলে? ঠিক আছে, নিচের যে ব্যক্তিগণের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে কাকে লোকনায়ক বলা হয়? অপশন এতে বালগঙ্গাধর তিলক, বিতে জয়প্রকাশ নারায়ণ, সিতে লালা লাজপত রায় এবং ডিতে এম.এস. গোহওয়ালকার। তো এটা সঠিক অ্যান্সার হবে নিচের কাকে লোকনায়ক বলে না, অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, জয়প্রকাশ নারায়ণকে লোকনায়ক বলে। এরপর রয়েছে 33 নাম্বার। কি বলা হচ্ছে 33 নাম্বার না, 33 নাম্বার বলা হচ্ছে যে ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন? অপশন এতে রয়েছে জওহরলাল নেহরু নাকি ডক্টর বি আম্বেদকর,
সিতে রয়েছে বি.এন. রাও এবং ডিতে রয়েছে খসড়া কমিটি। তো এটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন অপশন নাম্বার ডি, খসড়া কমিটি। এটা হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে 34 নাম্বার। 34 নম্বরে কি বলা হচ্ছে, পৃথিবীর সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ কোনটি? যেখানে অপশানে দেওয়া রয়েছে সুপিরিয়র হ্রদ, বিতে রয়েছে কাস্পিয়ান সাগর, সিতে চিল্কা হ্রদ এবং ডিতে রয়েছে উলার হ্রদ। সঠিক অ্যান্সার হবে পৃথিবীর সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ কোনটি, না অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার, যে পৃথিবীর সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ কোনটি, অপশন হবে কাস্পিয়ান সাগর। এরপর রয়েছে 35 নম্বর। 35 নম্বরে কি বলা হচ্ছে, তো 35 নম্বরে বলা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? ঠিক আছে, অপশন এতে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, বিতে রয়েছে ওয়াভেল এবং সিতে রয়েছে উইলিংটন এবং ডিতে রয়েছে লিনলিথগো। তো এটা সঠিক অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে লিনলিথগো, অপশন নাম্বার ডি। এরপর রয়েছে 36 নাম্বার। 36 নাম্বার কি বলা হচ্ছে, 36 নাম্বার বলা হচ্ছে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার কোথায় অবস্থিত? তো ভেরিয়েবল যে এনার্জি সাইক্লোট্রন সেন্টার কোথায় অবস্থিত? অপশন এতে কলকাতায়, বিতে মুম্বাইতে, সিতে দিল্লিতে এবং ডিতে হায়দ্রাবাদে। সঠিক অ্যান্সার হবে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার কোথায় অবস্থিত, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কলকাতায় অবস্থিত ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার। এরপর রয়েছে 37 নাম্বার। 37 নাম্বার কি বলা হচ্ছে যে ভারতের কোন রেলওয়েকে বিশ্ব স্মারক রূপে ঘোষণা করা হয়েছে? অর্থাৎ যদি আপনারা বুঝতে না পারেন যে বিশ্ব স্মারক কথার মিনিং কি, তো এর ইংলিশ টার্মটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, অর্থাৎ ভারতের কোন রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বা সাইট রূপে ঘোষণা করা হয়েছে? অপশন এতে রয়েছে তাজ এক্সপ্রেস, বিতে রয়েছে দিল্লি গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস, সিতে রয়েছে দিল্লি কালকা বিশেষ ট্রেন এবং ডি নম্বর রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। সঠিক অ্যান্সার হবে যে ভারতের কোন রেলওয়েকে বিশ্ব স্মারক রূপে ঘোষণা করা হয়েছে বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এরপর রয়েছে 38। কি বলা হচ্ছে, আলেকজান্দ্রিয়া যে নদীর তীরে অবস্থিত সেটি হলো অপশন এ টাইগ্রিস, বিতে রয়েছে নাইল, সিতে রয়েছে টাইবার এবং ডিতে রয়েছে দানিউব। সঠিক অ্যান্সার হবে আলেকজান্দ্রিয়া যে নদীর তীরে অবস্থিত, এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি, নাইল। এরপর রয়েছে 39 নাম্বার। 39 নাম্বার কি বলা হচ্ছে যে রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়? ঠিক আছে, অর্থাৎ রাতের সময় আকাশে কোন গ্রহকে সব থেকে উজ্জ্বল দেখায়? অপশন এতে রয়েছে বৃহস্পতি, বিতে রয়েছে শনি, সিতে রয়েছে শুক্র এবং ডিতে রয়েছে মঙ্গল। সঠিক অ্যান্সার হবে রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়? অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার, শুক্রকে সবচেয়ে উজ্জ্বল দেখায়। এরপর রয়েছে 40 নাম্বার। 40 নাম্বার বলা হচ্ছে যে ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? অপশন এতে রয়েছে 12 জানুয়ারি, বিতে রয়েছে 23 জানুয়ারি, সিতে রয়েছে 8 মার্চ এবং ডিতে রয়েছে 21 মার্চ। সঠিক অ্যান্সার হবে ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, যে 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস পালন করা হয়। এরপর রয়েছে 41 নাম্বার। 41 নাম্বার কি বলা হচ্ছে, ভাস্কো ডা গামা ছিলেন একজন ওলন্দাজ, বি পর্তুগিজ, সি ফরাসি এবং ডি ইংরেজ। সঠিক অ্যান্সার হবে ভাস্কো ডা গামা ছিলেন একজন, অপশন নাম্বার বি, পর্তুগিজ। এরপর রয়েছে আপনারা যদি জানেন কি ভাস্কো ডা গামা কত সালে ভারতবর্ষে এসেছিলেন, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন। এরপর রয়েছে 42 নম্বর। কি বলছে 42 নম্বর? 42 নম্বর বলছে যে বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন? ঠিক আছে, অপশন এতে দেওয়া রয়েছে কেপলার, বিতে গ্যালিলিও, সিতে নিউটন এবং ডিতে কোপার্নিকাস। সঠিক অ্যান্সার হবে বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন নিউটন। এরপর রয়েছে 43 নম্বর। 43 নম্বর কি বলা হচ্ছে, তো 43 নম্বর বলা হচ্ছে রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বুঝবার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে? ঠিক আছে,
অর্থাৎ রোগীর যে পাকস্থলীর কিছু প্রবলেম বা সমস্যা থাকলে তার ভিতরের অবস্থা বোঝার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করে তা কোন সূত্রের সাহায্যে কাজ করে? অপশন এতে রয়েছে আলোর প্রতিবিম্ব, বিতে আলোর বিকিরণ, সিতে আলোর প্রতিসরণ এবং ডিতে রয়েছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো সঠিক অ্যান্সার হবে যে রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বোঝাবার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাহায্যে হ্যাঁ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাহায্যে কাজ করে। অপশন নম্বর 44 কি বলা হচ্ছে? ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? অপশন এতে রয়েছে হীরাকুন্ড, বিতে ভাকরা বাঁধ, সিতে ফারাক্কা বাঁধ এবং ডিতে রয়েছে কোসি বাঁধ। সঠিক অ্যান্সার হবে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, ভাকরা বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। এরপর রয়েছে 45 নম্বর। 45 নম্বর কি বলা হচ্ছে যে SLV এর সম্পূর্ণ নাম কি? অপশন এতে রয়েছে স্ট্যাটিউরি লিকুইডিটি ভেরিয়েবল, বিতে রয়েছে স্টেট লেভেল ভেরিয়েশন, সিতে রয়েছে স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল এবং ডিতে রয়েছে সি লঞ্চ ভেসেল। সঠিক অ্যান্সার হবে SLV এর সম্পূর্ণ নাম হচ্ছে অপশন নাম্বার সি, যেটাকে বলা হয় স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। এরপর রয়েছে 46 নম্বর। তো 46 নম্বর বলা হচ্ছে অলিম্পিক খেলা প্রথম কবে চালু হয়? অপশন এতে রয়েছে 750 খ্রিস্টপূর্বাব্দে, বি নম্বর 776 খ্রিস্টপূর্বাব্দে, সি নম্বর 394 খ্রিস্টাব্দে এবং ডি নম্বর রয়েছে 1904 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে অলিম্পিক খেলা প্রথম চালু হয় অপশন নাম্বার বি, 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক খেলা চালু হয়। এরপর রয়েছে 47 নম্বর। 47 নম্বর কি বলা হচ্ছে? 47 নম্বর বলা হচ্ছে লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশন এ লন্ডনে, বিতে ভেনিসে, সিতে প্যারিসে এবং ডি কানে। তো সঠিক অ্যান্সার হবে লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, প্যারিসে অবস্থিত লুভার মিউজিয়াম। এরপর রয়েছে 48 নম্বর। 48 নম্বর কি বলা হচ্ছে? তো 48 নম্বর বলা হচ্ছে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন। অপশন এতে রয়েছে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন শাহজাহান, বিতে রয়েছে আকবর, সিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক এবং ডিতে রয়েছে হুমায়ুন। সঠিক অ্যান্সার হবে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন অপশন এ শাহজাহান, না বি আকবর, সি মোহাম্মদ বিন তুগলক, ডি হুমায়ুন। সঠিক অ্যান্সার হবে আগ্রা দুর্গ তৈরি করেছিলেন অপশন নাম্বার বি আকবর। এরপর রয়েছে 49 নম্বর। 49 নম্বর কি বলা হচ্ছে? তো 49 নম্বর বলা হচ্ছে কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল? অপশন এ ক্যানিং, বি কার্জন, সি এলগিন এবং ডি রিডিং। সঠিক অ্যান্সার হবে কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয় না? অপশন নাম্বার এ ক্যানিং এর আমলে। এরপর রয়েছে 50 নম্বর। 50 নম্বর কি বলা হচ্ছে? ডায়নামো বা বিদ্যুৎ উৎপন্ন করে যার ভিত্তিতে কাজ করে তা হলো, অর্থাৎ ডায়নামো যে বিদ্যুৎ উৎপন্ন করে সেটা কিসের ভিত্তিতে কাজ করে? অপশন এ রয়েছে আয়নের উৎস, বি রয়েছে বিদ্যুৎ উৎপাদনের উৎস ঘর্ষণের দ্বারা এবং সি নম্বর রয়েছে ইলেকট্রন কণিকার উৎপত্তি স্থল এবং ডি নম্বর রয়েছে শক্তির স্থান পরিবর্তনকারী। সঠিক অ্যান্সার হবে ডায়নামো। ঠিক আছে, যা বিদ্যুৎ উৎপন্ন করে যার ভিত্তিতে কাজ করে তা হলো অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, বিদ্যুৎ উৎপাদনের উৎস যেটা ঘর্ষণের দ্বারা। ঠিক আছে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করে ঘর্ষণের দ্বারা। এরপর রয়েছে 51 নম্বর যে তথ্যের অধিকার আইন চালু হয় কত সালে? অপশন এতে 2005 সালে, বিতে 2004 সালে, সিতে রয়েছে 2006 সালে, ডিতে 2007 সালে। সঠিক অ্যান্সার হবে তথ্যের অধিকার আইন চালু হয় অপশন নাম্বার এ 2005 সালে। এরপর রয়েছে 52 নম্বর যে ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে উইলিয়াম হার্ভে, বিতে রয়েছে লুই পাস্তুর, সিতে রয়েছে এডওয়ার্ড জেনার এবং ডিতে রয়েছে লিমন হক। সঠিক অ্যান্সার হবে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অপশন নাম্বার ডি লিমন হক। এরপর রয়েছে 53 নম্বর। 53 নম্বর কি বলা হচ্ছে? 1929 সালে কংগ্রেস দলে লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি গোপালকৃষ্ণ গোখলে, সি মতিলাল নেহরু এবং ডিতে রয়েছে জওয়াহরলাল নেহরু। সঠিক অ্যান্সার হবে 1929 সালে কংগ্রেস দলে লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি জওয়াহরলাল নেহরু। এরপর রয়েছে 54 নম্বর। 54 নম্বর বলছে কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয়? অর্থাৎ আমাদের শরীর বারবার অসুস্থ হয়ে পড়ে কোন ভিটামিনের অভাবে? অপশন এতে রয়েছে ভিটামিন সি,
অপশান বিতে রয়েছে ভিটামিন ডি, অপশান সিতে রয়েছে ভিটামিন এ এবং অপশান ডিতে রয়েছে ভিটামিন কে। সঠিক অ্যান্সার হবে কোন ভিটামিনের অভাবে আমাদের শরীর ঘন ঘন রোগ হয়। অপশান নম্বর বি হবে সঠিক অ্যান্সার, যে ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে ঘন ঘন রোগ হয়। তো বন্ধুরা, এ ছিল আজকের গুরুত্বপূর্ণ 50টি কোশ্চান, যেখানে আমরা আপকামিং আইসিডিএস এক্সামিনেশনের জন্য ক্লাস নম্বর 12 নিয়ে আলোচনা করলাম, যেখানে 50টি কোশ্চান আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।